আসসালামু আলাইকুম। আজকে আমরা 66 নাম্বার প্রবলেম সলভ করব। 66 নাম্বার প্রবলেম ইভেন, অড, পজিটিভ এন্ড নেগেটিভ। এই প্রবলেমটাতে বলা হচ্ছে পাঁচটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে এবং এই পাঁচটা ভ্যালুর ভিতরে কয়টা অড নাম্বার আছে, কয়টা ইভেন নাম্বার, কয়টা পজিটিভ এবং কয়টা নেগেটিভ নাম্বার আছে তা আমাকে বের করতে হবে। তাহলে দেখুন এখানে প্রথমে যে ভ্যালুর কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমার কয়টা ইভেন নাম্বার আছে। তাহলে আমাদের দেখুন ইভেন নাম্বার 0 একটা ইভেন, দুইটা, তিনটা, এই তিনটা ইভেন নাম্বার আছে। তারপরে বলা আছে কয়টা অড নাম্বার আছে। অড হচ্ছে -5, -3, দুইটা অড নাম্বার, তাহলে এখানে 2 লিখছে। তারপর আছে পজিটিভ। পজিটিভ আছে আমার একমাত্র 12, এটাই আছে পজিটিভ, কারণ 0 কোনো পজিটিভ নাম্বার না। 0 হচ্ছে যে নিরপেক্ষ একটা নাম্বার, নিউট্রাল নাম্বার। তারপর আছে নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ আছে আমার তিনটা বলতেছে, তাহলে যে একটা, দুইটা এবং এই একটা, তিনটা নাম্বার আছে নেগেটিভ। তো আমরা আমাদের প্রবলেমটাতে সলভ করার জন্য আমরা এখন কোড ব্লকসে চলে যাচ্ছি এবং দেখুন এখানে প্রত্যেকটা ভ্যালু ইনপুট ইন্টিজার টাইপের নিতে বলা হয়েছে। তাহলে আমি এখানে ইন্টিজার টাইপের কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ডেটা, আমি ইভেন নাম্বার ক্যালকুলেট করার জন্য আমি এটা ইভেন নিয়ে নিলাম। তারপর অড এর জন্য আমি অড নিয়ে নিলাম। তারপরে পজিটিভের জন্য পজিটিভ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং নেগেটিভের জন্য নেগেটিভ ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং এটার প্রত্যেকগুলোর মান আমি 0 করে দিচ্ছি। এখন প্রত্যেকটার মান আমি 0 করে দিলাম। এরপর আমাকে পাঁচটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে। তাই আমি এখানে একটা ফর লুপ ডিক্লেয়ার করে নিলাম। ফর লুপের ভিতরে এখানে ইন্টিজার টাইপের আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে আই এর মান অন করে দিলাম। তারপরে আই চলবে আমার 5 পর্যন্ত। আমি এখানে আই এর মানটা 5 পর্যন্ত করে দিলাম। তারপর হচ্ছে আই প্লাস প্লাস করে বৃদ্ধি পেতে থাকবে। তারপরে এখানে আমি ইফ স্ক্যানএফ দিয়ে ডেটা ইনপুট নিয়ে নিব। তো এখানে %d দিয়ে আমি হচ্ছে পাঁচটা ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার করে নিচ্ছি। তারপর এখানে আমি %, ডেটার কথাটা লিখে দিলাম। এই ডেটাকে আমরা চেক করব যে এই নাম্বারটা কি। এখন ডেটার ইফের ভিতরে যদি আমার এটা ডেটা ভেরিয়েবলের মানটা যদি আমার 0 থেকে যদি বড় হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে আমি করব কি, এখানে পজিটিভের যে মানটা আছে সেটাকে এক এক করে বাড়িয়ে দিব। তারপরে আবার যদি ডেটার মানটা যদি আমার 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি যে নেগেটিভের যে মানটা আছে সেই নেগেটিভটাকে আমি এখানে এক এক করে বাড়িয়ে দিব। তারপরে আবার ইফ কথাটা লিখবো। ইফ যদি আমার ডেটাটা আমি মডুলার ডিভিশন করে 2 দ্বারা মডুলার ডিভিশন করে যদি এটার মান আমি 0 পাই তাহলে সেটার ক্ষেত্রে আমি ইভেন এর মান এক এক করে বাড়িয়ে দিব। তাহলে সেটা হচ্ছে আমার ইভেন নাম্বার। আর যদি আমি 0 না পাই আবার ইফ কথাটা লিখবো। তারপর এখানে ডেটা মডুলার ডিভিশন 2 ইকুয়াল যদি আমার 1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার এখানে অড এর মানটা এক এক করে বাড়িয়ে দিব। তো এই হচ্ছে আমাদের মেইনলি সম্পূর্ণ কোডের কন্ডিশনটা। তো এখন দেখুন এখানে আমি ইফ কথাটা লিখেছি, এখানে আমি এলস ইফ কথাটা কিন্তু লিখি নাই, কারণ এলস ইফ কথাটা এখানে লেখা যাবে না, শুধু ইফ কথাটাই লিখতে হবে। তো এই জন্য আমি বারবার ইফ কথা লিখেছি। আর কেন এলস ইফ কথাটা লেখা যাবে না সেটা আপনারা একটু নিজেরাই চেষ্টা করে দেখবেন যে কেন এখানে লেখা যাবে না। তারপর আমি এখানে প্রিন্টএফ কথাটা লিখবো। তো এখানে যেভাবে আমাদেরকে আউটপুটটা দেখাতে বলা আছে পুরোটা আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে প্রথমে আমার যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হচ্ছে যে আমার ইভেন নাম্বারের মানটা প্রিন্ট হবে। তাই আমি এখানে ইভেন কথাটা লিখে দিলাম। আর এখানে আমার লিখতে হবে %d। তারপর আমি আবার এখানে প্রিন্টএফ কথাটা লিখে নিচ্ছি। তারপর এখানে আমার আসবে অড নাম্বার লিখলাম। তারপর অনুরূপ ভাবে আমি আবার এখানে প্রিন্টএফ কথাটা লিখছি। এটা হচ্ছে আমার পজিটিভ নাম্বার আসবে। আর তারপরে আসবে আমার প্রিন্টএফ কথা লিখে নিচ্ছি, নেগেটিভ নাম্বার লিখতে হবে এখানে। তো এই হচ্ছে আমার মেইনলি প্রবলেমটা। তো এখানে দেখুন একটা কথা যে আমি এখানে প্রত্যেকটা লাইনে শেষে আমাকে ব্যাকস্ল্যাশ এন নিউ কথাটা লেখা ব্যাকস্ল্যাশ এন এই কথাটা মানে নিউ লাইন আমাকে প্রিন্ট করতে হবে, নাহলে আমাকে এরর দেখাবে। তো আমি প্রত্যেকটা লাইনের শেষে ব্যাকস্ল্যাশ এন কথাটা লিখে নিচ্ছি। এখন আমরা এটাকে কপি করে নিচ্ছি, পুরোটাকে কপি করে নেওয়ার পর এখন এটাকে সাবমিট দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটাকে সাবমিট করলাম। তারপরে এই পেজটাকে রিলোড দিচ্ছি।
দেখুন আমার হচ্ছে 1066 প্রবলেমের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।